বাবা আমার কিন্তু একটা আপত্তি আছে। যে মানুষটা মন থেকে মেনেই নিতে পারছে না যে ওর হাজবেন্ড, তার উপর কি দায়িত্বটা দেওয়া ঠিক হবে বাবা? অ্যানি, আমি একজন অসুস্থ মানুষের সেবা করছি, এটাই যথেষ্ট নয় কি? আহা, যা হবার হয়ে গেছে, আমি এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। তুই আবার এর মধ্যে কথা বলতে যাচ্ছিস কেন? ও, তুমি চাও না? না, ফাইন, বলবো না। কিন্তু ওই 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 মেয়েটা কমল, ও তো 7 বছর ধরে দাদার দেখাশোনা করছিল, ওর ওপর কি দায়িত্বটা দেওয়া উচিত ছিল না? যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না। রাজেশ্বরী তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আর ভিড় বাড়িয়ে লাভ নেই। রাজেশ্বরী থাক অগ্নির কাছে, আমরা বাইরে যাই। আয় আয়। গোসাই, তুমি যতই চেষ্টা করো ঈশা, কমলকে আমি তার কাছে আসতে দেব না, কিছুতেই না। দেখি সরো। কি হচ্ছে? কি হচ্ছে তোমার? আমাকে বলো না কি কষ্ট হচ্ছে। মন, মন তুমি এখানেই থাকো, আমি বাইরে আছি। এইবার তোমার আসল উদ্দেশ্য আমি বার করব। তুমি আসলে অগ্নি নাকি অন্য কেউ? কে তুমি? হ্যাঁ, কে কে তুমি? অগ্নি? যদি তুমি অগ্নি হও তাহলে তাহলে আমি কাকে কাকে দাহ করেছিলাম? তোমার তোমার ডেড বডি তো আমি দেখেছি। আর যদি তুমি অগ্নি না হও তাহলে তুমি তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো এখানে? কে পাঠিয়েছে তোমাকে এই বাড়িতে? হ্যাঁ, আরে সিঁদুর কৌটো, ওটাই বা কে পাঠিয়েছিল আমাকে? বার করব, সব বার করবো এবার আমি। বাবা, দাদার এই প্রজেক্টটা কিন্তু আমি বাইরের যে কোনো লোকের উপর ভরসা করে ছেড়ে দিতে পারবো না, তাই আমাকেই জামশেদপুর যেতে হবে। এইভাবে কেন বলছিস আইনি? সঞ্জয় আবার বাইরের লোক হলো কবে? আপনি ম্যাডামের কথা কিছু মনে করবেন না। আসলে আজকে ব্রেকফাস্টে স্যুপটা হয়নি তো, তাই বোধহয় মেজাজটা চলে গেছে, তাই না? আই এম ভেরি সিরিয়াস, একদম বাজে কথা বলবে না, আমার ভালো লাগছে না। আর বাবা, জামশেদপুরের কাজটা কিন্তু মোটেও ছেলে খেলা নয় যে যে কেউ চলে গেলেই হয়ে যাবে। তারপর এরকম একজন লোককে তো পাঠানোই যাবে না যে নিজেকে সব জানতা মনে করে। ডিম খাবেন? শাক তুমি খাও। আচ্ছা আইনি, তুই জামশেদপুর গিয়ে কি করবি বল? জামশেদপুর থেকে প্রজেক্ট সাইটটা অনেক দূরে, সেখানে কোনো ভালো জায়গা আছে? থাকবি কোথায় রাতে? বাবা চিন্তা করো না, আমি একাই 100, আমি পারবো। আচ্ছা ম্যাডাম,
আপনার এই ধারণাটা হলো কি করে যে আপনার সঙ্গে কেউ যাবে? আমি তো এখানে বসে বসেই কারখানার গেস্ট হাউসের ব্যবস্থাটা করে দেবো আপনার জন্য। যদিও ওখানে ইলেকট্রিসিটি নেই, ঘাবড়াবেন না, হেরিকেন আছে। ও স্যার, একটা কথা কিন্তু বলে দিতে হবে ওদেরকে, ম্যাডামের জন্য একটা মশারি আর মসকিটো কয়েল। আসলে ওখানকার মশার সাইজগুলো যা এক একটা এরোপ্লেনের মতো, সাই করে কানের পাশ দিয়ে উড়ে যাবে, দেখবেন টাই। এই চুপ, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না। আর বাবা, আমি একাই যাব, ফাইনালি বলে দিলাম। ও এই মেয়েটা না, সঞ্জয় দেখো, ও যাই বলুক তুমি কিন্তু ওর সঙ্গে থাকবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি অলরেডি জামশেদপুর টাউনে ম্যাডামের জন্য একটা হোটেল বুক করে দিয়েছি, আর আমি কারখানার গেস্ট হাউসে থেকে যাব। আপনি একদম চিন্তা করবেন না স্যার। দিদিয়া কোথায় গেল? জল ঢালতে মাথায়, গরম হয়ে গেছে তো। আরে আদি, অগ্নি কেমন আছে? মন তো আছে তার সাথে, ভালোই থাকবে, চিন্তা করো না। কি করি বলো দেখি, এই অবস্থায় আমি গোসাইকে ছেড়ে যাই কি করে? দিদি, দিদি তুমি কোথাও যাবে না, কোথাও না। তা তো হয় না বোন, যেতে যে আমাকে হতোই, আজ না হয় কাল। কিন্তু গোসাই গোসাই যে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লো, তার কি হবে বলো দেখি? আর আমি তো গোসাইকে জানি, জ্ঞান ফিরলে পরে যদি উনি আমাকে দেখতে না পান, তাহলে তো। দিদি, দিদি তুমি শান্ত হও, তুমি শান্ত হও বলছি। এসো বসো। দিদি, তোমার না থাকার প্রশ্নই ওঠে না, তুমি থাকবে। আর চোখে জলটা মুছো। এক রাধা মাধব জানেন আমাদের কেমন আত্মার সম্পর্ক, কিন্তু মন যে কিছুতেই মানছে না গো। দিদি আমার কথাটা শোনো, দেখো এভাবে কষ্ট পেও না। দাদা জানতে পারলে কতটা কষ্ট পাবে বলো তো। হে রাধা মাধব, আমি যে এখন কি করি? তুমি এখানেই থাকবে, দাদা সেবা করবে। তুমি দাদা সেবা না করলে দাদা সুস্থ হবে কি করে বলো? তার যে আর কোনো উপায় নেই বোন, আমাকে যে যেতেই হবে। দিদি, তুমি আদির কথাগুলো শুনে মন খারাপ করো না। ও না বুঝে আবেগের বশে এই কথাগুলো তোমাকে বলে ফেলেছে গো। তোমার মতন ও তো নিজে দাদার ভালোই চায় বলো। আর একদিন না একদিন তো সত্যিটা ওর সামনে আসবে, দেখো ওই দিন ওর মত পাল্টে যাবে। দিদি, দিদি আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আর কয়েকটা দিন সহ্য করে না, প্লিজ প্লিজ দিদি। ওদিকে রাজেশ্বরী বোস কি করছে কে জানে, দাদার কাছে ও ছাড়া তো আর কেউ নেই। জল খাবে? জল?